দেখছেন ডিজিটাল খবরিলাল। অবশেষে শেষ হয়েছে ভারতবর্ষের সেই গ্র্যান্ড ওয়েডিং, মুকেশ আম্বানির ছেলের বিয়ে। এই বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় কারা কারা ছিলেন আমরা সেটা আপনাদেরকে বলেছি, এবং এও বলেছিলাম যে এই আম্বানির বিয়েতে রয়েছে একটি রাজনৈতিক সংযোগ। কি সেই সংযোগ? যদি মনে থাকবে তাহলে আমরা বলেছিলাম পশ্চিমবঙ্গ থেকে ডাক পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনীতিবিদরা, রাজনৈতিক নেতারা, তারাও কিন্তু ডাক পেয়েছেন। তো সেই দিক দিয়ে আমরা এই সংযোগ দেখিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বিবাহ সূত্রে, উপস্থিত হওয়ার সূত্রে মুম্বাই যাবেন, অথচ ইন্ডিয়া জোটের যারা উপস্থিত থাকবে সেখানে উদ্ধব ঠাকরে ছিলেন, অখিলেশ যাদব, তাদের সাথে কি কথা বলবেন না? তিনি তাই করলেন। তিনি যেমন রথের মেলা দেখলেন তেমন কিন্তু কলাও বেচে এলেন। তিনি একটি বৈঠক করেছে, সূত্রের খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ আম্বানির বাড়ির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন এবং সেখানে মুকেশ আম্বানি তাকে যথেষ্ট অভ্যর্থনা জানান, সম্মান জানান। তারপরেই কিন্তু তিনি একটি বৈঠকে বসেন। কোথায়? বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকার পর তিনি উদ্ধব ঠাকরের বাসভবনে উদ্ধব ঠাকরের সাথে একটি বৈঠকে বসেন। সেখানে নানা বিষয়ে আলোচনা করেন। আর এর মধ্যে সবচেয়ে বড় কথা তিনি যেটা বললেন, তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নাকি তার 5 বছরের এই যে সময়কাল প্রধানমন্ত্রিত্বের, সেটাই নাকি শেষ করতে পারবেন না। অর্থাৎ তার 5 বছরের টার্ম তিনি কমপ্লিট করতেই পারবেন না, তিনি টিকেই থাকতে পারবেন না। এত বড় মন্তব্য তিনি করলেন। এর আগে প্রশ্ন উঠেছিল যে রাহুল গান্ধী যেভাবে যতটা কনফিডেন্স এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা ইন্ডিয়া জোট যেই জোট শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 বছর অবধি টিকবেন, তার আসন টিকিয়ে রাখতে পারবেন? এবার সেই কথাতেই যেন কোনোভাবে দাগিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কোনো হাওয়াতে বললেন না, একেবারে দাগিয়েই দিলেন। তিনি বললেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 বছর কমপ্লিট করতে পারবেন না। এই কথা তিনি উদ্ধব ঠাকরের সাথে বৈঠকে জানালেন। এবার এই তো মোদ্দা কথা। এর পেছনে প্রশ্নগুলো ওঠে যে কিসের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন। এমনটাও হতে পারে তিনি বলতেন যে পরের বছর আর মোদী সরকার ফিরবে না, কিংবা এনডিএ জোট আর পরের টার্মে ক্ষমতায় থাকবে না। কিন্তু তিনি একেবারে বলেই দিলেন যে এই টার্মে প্রধানমন্ত্রী পারবে না। তার মানে এতটা আত্মবিশ্বাস কোত্থেকে আসছে? নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এবার যেই সংশয়গুলো উঠে আসছে, রাজনীতিবিদরা যা মনে করছেন, তাহলে কি কোনোভাবে কোনো সংকেত পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কি হতে পারে সেই সংকেত? বিজেপির ক্ষেত্রে কিংবা মোদী সরকারের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় ভয় যেই দুজনকে নিয়ে, তারা এনডিএ জোটের সবচেয়ে শক্তিশালী দুজন ব্যক্তি, দুটো দল, যারা না থাকলে হয়তো এনডিএ জোট সরকারেই আসতো না। আশা করি আর নাম বলতে হবে না, অবশ্যই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। এই দুজন যারা রয়েছে, তাদের সাথে কি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগাযোগ হচ্ছে, যার জন্য তিনি বলতে পারছেন যে 5 বছরের আগে এমন কিছু হবে যে এনডিএ সরকার ভেঙে যাবে? কিংবা আরও প্রশ্ন উঠছে, তাহলে কি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু আবারও পাল্টি খেতে চলেছেন যেই সংবাদটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে? এমনও কিন্তু মনে হচ্ছে। না হলে তো এত আত্মবিশ্বাস আসার কথা নয়, তাই না? আরও একটি সংশয় ভিউয়ার্স আসছে। কি সেটি? ইন্ডিয়া অ্যালায়েন্স যথেষ্ট এখন শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে আছে, তো তাদের সহজেই কাউকে কিংবা কোনো দলকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা রাখে। সেখানে দাঁড়িয়ে এনডিএ জোটের জোট শক্তি সম্বন্ধে ধারণা ইন্ডিয়া জোটের কাছে ইতিমধ্যেই রয়েছে। সেখানে কি তাহলে এনডিএ জোটের কোনো শরিক কিংবা কোনো কিছু কিছু শরিকের কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, এবং তারা এমনই কিছু ইঙ্গিত দিচ্ছে যে 5 বছর কমপ্লিট হওয়ার আগে তারা সরে আসতে পারে কিংবা তারা দল বদল করতে পারে? এমন অনেক সংশয়ে বাসা বাঁধছে, কারণ এত বড় কথা। মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি বাংলার বিশিষ্ট তৃণমূলের স্লোগান হচ্ছে খেলা হবে। মুম্বাইতে গিয়ে উদ্ধব ঠাকরের সাথে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাই বলেছেন যে এবার খেলা হবে। কি খেলা? কিভাবে হবে সেই খেলা? প্রধানমন্ত্রী তার টার্ম কমপ্লিট করতে পারবেন না, তার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কি এমন খেলা খেলবেন? সেই দিকেই এখন কিন্তু তাকিয়ে রয়েছে বিশেষজ্ঞ মহল সহ রাজনৈতিক মহল। কারণ এই কথার পেছনে তো কোনো কারণ আর চোখে পড়ছে না। আবার অন্যদিকে প্রসঙ্গত বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন যে বাংলার ক্ষেত্রে বাংলায় তার কাউকে পাশে চায় না, না তো কংগ্রেস আর না তো সিপিএম।
তিনি বাংলাতে এদের কারুর হস্তক্ষেপ চান না। তার মানে একটি বিশিষ্ট কথা আছে যে দিল্লিতে দোস্তি এবং বাংলায় কুস্তি তিনি কিন্তু বজায় রাখতে চাইছেন। দিল্লিতে যেমন তিনি ইন্ডিয়া জোটের থেকে বলছেন যে ইন্ডিয়া জোটের ওপর তিনি এতটাই আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 5 বছরের টার্ম কমপ্লিট করতে পারবেন না, আবার অন্যদিকে বলছেন যে বাংলাতে তার কাউকে দরকার নেই। তার মানে বাংলাতে মুখ্যমন্ত্রী একলা চলো নীতি ফলো করবেন, কিন্তু দিল্লিতে ইন্ডিয়া জোটের তাকে যতটা দরকার তিনি ততটাই দেবেন এবং প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্য যতটা অবদান তার রাখার কথা তিনি ততটাই অবদান রাখবেন। কারণ তিনি বাংলাকে নিয়ে এতটাই ডেসপারেট যে রীতিমতো উদ্ধব ঠাকরে কংগ্রেসের নেতা তার বাড়িতে বসে, তার বাসভবনে বসে তার সামনে বললেন যে আমার বাংলাতে কংগ্রেসকে চাই না। তার মানে কংগ্রেস এবং তৃণমূলের যে আভ্যন্তরীণ যেই সংগঠন, যেই কানেকশন রয়েছে সেটা যথেষ্ট দৃঢ়, সেটাই বোঝা যাচ্ছে। এবার মুখ্যমন্ত্রীর সেই বিস্ময়কর কথা যে প্রধানমন্ত্রী টিকবেন না, প্রধানমন্ত্রী 5 বছর তার গদি সামলে রাখতে পারবেন না, এই কথার উপরে এখন তর্ক বিতর্ক চলছে। রাজনৈতিক মহলের কিন্তু ভ্রু কুঞ্চিত যে কি হতে চলেছে তা আমরা নজর রাখবো না সেটাও হয় না, কারণ আপনাদের সামনে সঠিক খবর তো আমাদেরই তুলতে হবে। তাই এই সমস্ত খবরের দিকে আমরা নজর রেখেছি। আপনাদের নজর বজায় থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।